আমার কাছে সংবাদ আসে এরকম একটা চালানো হবে আমাকে একদম স্পেসিফিক প্রায়োরিটারি সহ আমাদের বিশ্বস্ত সোর্স সে আমাকে জানায়। আমি আমার ইন্সপেক্টর তদন্ত সাব ইন্সপেক্টর জিয়াও সহ সঙ্গে অন্যান্য অফিসার ফোর্স সহ কেউ সিভিলে এবং কেউ ইউনিফর্মে আমরা বিভিন্ন পয়েন্টে আপনার অবস্থান নিলে আজ 22/7/2025 তারিখ জাস্ট অনুমান 7 ঘটিকার সময় গাড়িটা 10 শ্রমিক ইউনিয়নের পাশে তাকে থামানোর পরে সে পালায় যাওয়ার চেষ্টা করে। আমার যে গাড়িটা ছিল আমার গাড়িটাও একটু চাপ দিই এবং ওইটা ছিল ভটভটি যেটা বলে আর কি। এই ভটভটি একটা গাড়িটা খুবই স্পিডে ছিল না। পরে ও থামানোর পরে তাকে জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদ করে সে স্বেচ্ছায় স্বীকার করে যে এই গাড়িটা সে নিজেই চালাতেছিল এবং মালামালগুলো তার নিজের এবং নিজে সে বহন করে নিয়ে গেছিল। তারা এখান থেকে অন্য একটা পার্টিকে বৌলা নামক স্থানে বৌলা নামক স্থানে তারা পৌঁছায় দিলে বৌলার থেকে তারা এই গাড়ি পরিবর্তন করে অন্য গাড়িতে উঠায় তারপর তারা তাদের গন্তব্যে নিয়ে যাবে বলে আমার কাছে এইগুলো স্বীকার করছে। তো আমরা এইভাবেই মালগুলা উদ্ধার করি। সর্বমোট 238 ছোট বড় হ্যাঁ, এটা একটা সীমান্তবর্তী এলাকা। এই রোডটা দিয়ে মাদক সহ অন্যান্য কিছু চলাচল হয়ে থাকে। আমি আজকে 10 মাস ধরে এখানে আসছি। আমার 10 মাসের অবিরাম এই অব্যাহত অভিযানে প্রচুর মাদক ধরছি এবং যার কারণে মাদকের প্রভাবটা অত্যন্ত সীমিত হয়ে আসছে, খুবই কম হচ্ছে। তথাপিও মাঝে মাঝেই এরকম হচ্ছে। ওরা সময়টাকে বেছে নেয় যে কোন সময়টা পুলিশ তার রাস্তা ফাঁকা রাখে তারা ভিতরে থাকে, এরকম একটা সময় বেছে নেয়। আমরাও আমাদের সোর্সের মাধ্যমে এই সময়গুলোকে আইডেন্টিফাই করি, যে চিহ্নিত করি যে কোন সময় তারা আমাদেরকে ফাঁকি দিয়ে তারা এই চালানগুলা প্রবেশ করানোর চেষ্টা করে। ঠিক আপনি দেখছেন গতকাল তো আমি একটা বৃহৎ চালান করেছি, আজকেও ঠিক একই সময় প্রায় সেম ঠিক সময়। গতকাল ছিল 5টা, আজকে হলো 7টা। এই সময়গুলো একটু রাস্তার জনশূন্য থাকে, ওরা এই সময়টাকেই বেছে নেয়। এই সময়টাকে আমরাও আমাদের মতো করে রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে রাতগুলো জেগে আমরা এই মাদকটা ধরতে সক্ষম হচ্ছি এবং অন্যান্য ধরতে সক্ষম হচ্ছি। আমি আশা করি যে আমরা যদি এইভাবে অব্যাহত অভিযান চালিয়ে যেতে পারি তাহলে মাদক নির্মূল করা সম্ভব।